আমাদের এখানে 2 বছর ধরে গ্যাস নাই। তো আগে একটু একটু আসতো, এখন মোটে আসেই না। তো রান্না বাড়ি করে খাইতে পারি না, বাচ্চাদেরকে রান্না করে খাওয়াইতে পারি না। বাচ্চারা খিদার জন্য অনেক কান্না করে, কিন্তু আমরা দিতে পারি না। লাড়কি টুকাই আইন না আমরা রান্না করি, এই বাসাতে ওই বাসাতে 2টা লাড়কি আইন না, লাড়কি চুলা ধরে রান্না করি। এই লাড়কি ধুমাতে বাচ্চারা থাকতে পারে না, আশেপাশের লোকেরও থাকতে পারে না, চিল্লাচিল্লি করে। আর যাদের সব মানে আছে তারা তো সিলিন্ডার গ্যাস আনে, আমাদের তো আর নাই। আমরা দিন আনি দিন খাই, আমরা তো আর সিলিন্ডার আনি না। 2000 টাকা দেওয়া আমাদের খাওয়া সম্ভব না। এনে মনে করেন যে অনেকদিন যাবত এরকম, কিন্তু তারপরে একবার এখন একবার অস্তপত নাই। এই 1-1.5 মাস ধরে, এই এক মাস 1.5 মাস ধরে একেবারে নাই, একেবারে মনে করেন কোনো সারা রাত বসে থাকি গ্যাসের আশায়। লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। প্রায় আগে তো মোটামুটি গ্যাস আসতো, এখন এই 3 মাস ধরে কোনো গ্যাস নেই। সরকারেরও তেমন কোনো তদারকি নেই। আমি আশা করব সরকার তার তদারকির মাধ্যমে আমাদের এই গ্যাস সংকটটা দূর করবে, আমরা এই আশাবাদ করি এবং সমস্যাটা লাঘব হবে। আমরা এই 15 দিন যাবত একবার টোটালি গ্যাস পাচ্ছি না। এর আগে অন্তত সন্ধ্যায় আসতো, সকাল 7টা-8টা পর্যন্ত থাকতো, এখন টোটালি একবার আসেই না, গ্যাসই নেই। ভাড়াটিয়ারা দেখতেছেন আপনি এখানে মাটি চুলা রান্ধে কত কষ্ট করে চলতেছে, আমরা এখানে টোটাল গ্যাস পাচ্ছিই না। এই আমাদের এই 9 নম্বর গলিতে এটা বিশেষ করে চলতেছে কতদিন, আজকে প্রায় 15 দিন যাবত। মিরপুর কাজীপাড়ায় গ্যাসের তীব্র সংকট। তো আমি আশা করি গ্যাসের তীব্র সংকট, আমি আশা করি সরকার তদারকির মাধ্যমে এটা সমাধান করবে। কিন্তু আমাদের এখানে যারা নিম্নবিত্তের আছে, যারা কিন্তু গ্যাস কিনতে পারে না, তো যারা গ্যাস কিনতে পারে না তাদের সিলিন্ডার কিনতে হবে, কিন্তু তাদের সিলিন্ডার কেনার মতো টাকা নেই। তো আমরা দেখছি তাদের কি দুর্বিষহ জীবন। তো সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে যে এই সমস্যাটা খুব দ্রুত সমাধান করার জন্য। একবারেই গ্যাস নাই, যাও একটু আইসে, এখন শীত হোক গরম হোক একেবারেই গ্যাস নাই। এত কষ্ট হ্যাঁ কোয়ার মতো নাই, বুঝছেন কি আর কমু, কোয়ার তো আর কিছু নাই। আমরা তো আর এত সামর্থ্য নাই যে আমরা একটা সিলিন্ডার কিনে নিমু, একটা কারেন্টের চুলা কিনে নিমু, হের তো আর সামর্থ্য নাই। এই আসে রাত 3টা-4টা বাজে, এই সময় কি রান্না খাওয়া সম্ভব? এটা কোন ছেলে মেয়ে কাজ কাম করে না, নিজেরা কাজ কাম করি কেমনে খাই এখন? আমাকে 2 বছর ধরে গ্যাস নেই। এখন ইদারিন 15 দিন থেকে আমরা পাচ্ছি না গ্যাস। 15 দিন ধরে আমরা লাকড়ি দিয়ে রান্না করি, লাকড়ি পাই না কোনো জায়গায়। মনে করবেন গ্যাস নেই, আমাকে একজনের কামাই করে 5000 টাকা রুম ভাড়া দেই, এবার তো 2000 টাকাতে একটা গ্যাস আনা সম্ভব আমাকে হয় না, আমরা আনতে পারি না। এই কষ্ট করি লাকড়ি দিয়ে রান্না করে খাইতে হয়, রাইতের দিনেও মানে গ্যাস পাই না। ছোটো ছোটো বাচ্চা আছে, এগুলো আর একটু নুডলস রান্না দিতে হয়, একটু দুধ গরম করে দিতে হয়, একটু ডিম সিদ্ধ করে দিতে হয়, এটি আমরা পারি না। বাচ্চাগো আমাকে খাবারের কারণে বাচ্চা অসুস্থ হয়ে পড়ে, বাচ্চাকে সুস্থ রাখতে পারি না।